ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও তিনি কিন্তু এখনও শঙ্কামুক্ত নন। হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেফতারের ২৪ ঘন্টা আলটিমেটাম দিয়েছিল তার সংগঠন ইনকিলাব মঞ্চ। তবে পুলিশ বলছে যে দোষীদের গ্রেফতারে সর্বশক্তি নিয়োগ করেছে তারা। যেমনটি জানাতে চাই যে আসলে গতকাল শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করার পর সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন আছেন হাদী এবং শুক্রবার রাত ১১টার দিকে এভার কেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের তিনি যেমনটি জানান যে গুলিবিদ্ধ হাদীর অবস্থা কিছুটা উন্নতি হলেও তিনি শঙ্কামুক্ত নন। তবে এই ঘটনায় দোষীদের ধরতে আজ রাত অর্থাৎ আজ কিন্তু গতকাল রাতে যেমনটি বলা হয়েছিল যে আজ শনিবার রাত পর্যন্ত তারা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। তবে পুলিশ যেমনটি জানিয়েছে যে এই ঘটনায় অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। শনিবার সকালে পুলিশের আইজিপি বাহারুল আলম তিনি যেমনটি জানিয়েছিলেন যে হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অপরাধীদের গ্রেফতারে আমরা সংকল্পবদ্ধ এবং এ নিয়ে র্যাব, পুলিশ, সিআইডি সহ সবাই মিলে একসাথে কাজ করছেন তারা, এমনটি তিনি জানিয়েছেন। তবে যিনি রয়েছেন চিকিৎসাধীন ওসমান হাদী তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার পর শুক্রবার রাতে কিন্তু ঢাকার এভার কেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমে ব্রিফিং করেছিলেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডক্টর আব্দুল আহাদ এবং তিনি যেমনটি জানিয়েছিলেন যে আসলে হাদীর অর্গানগুলো মোটামুটি কাজ করছে, তবে সম্পূর্ণভাবে কাজ করছে না। পরবর্তীতে হয়তো আর কোনো অপারেশন নাও লাগতে পারে। তবে গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচিত চরিত্র হয়ে ওঠেন কিন্তু এই ওসমান হাদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষ করার পর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন তিনি এবং গতকাল শুক্রবার নির্বাচনী যে জনসংযোগ সেখানে কিন্তু তিনি অংশ নিয়েছিলেন এবং অংশ নেওয়ার পর সেইখানেই কিন্তু দুর্বৃত্তদের যে গুলিবর্ষণের শিকার হন ওসমান হাদী এবং এখন পর্যন্ত তিনি কিন্তু লাইফ সাপোর্টে রয়েছেন এবং যেমনটি জানা গিয়েছে যে তিনি কিন্তু এখনও সংকট মুক্ত নন, তবে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ ওসমান হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর সন্ধ্যার দিকে শুরু হয় তার অস্ত্রোপচার এবং অস্ত্রোপচার শেষে কিন্তু তার অবস্থা যখন আরেকটু ক্রিটিক্যাল হয় ঠিক তখন কিন্তু তাকে যেই এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে তাকে আসলে ইনস্টেনসিভ যে কেয়ার ইউনিট বা আইসিইউ সেখানে কিন্তু তাকে রাখা হয়। এ সময় কিন্তু বিভিন্ন দলের রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা তারা কিন্তু ঢাকা মেডিকেল কলেজে তাকে দেখতে গিয়েছিলেন এবং যেমনটি আমরা দেখেছিলাম যে বিএনপি, জামায়াত ইসলাম এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল তারা বলতে গেলে অনেকেই কিন্তু গতকাল ঢাকা মেডিকেল কলেজে ওসমান হাদীকে দেখতে গিয়েছিলেন এবং অপারেশন শেষে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডক্টর জাহিদ রায়হান তিনি যেমনটি জানিয়েছিলেন যে আসলে ওসমান হাদীর কন্ডিশন খুবই খারাপ এবং ক্রিটিক্যাল বলতে যা বোঝানো হয় ঠিক তাই। এখন তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তাকে আসলে বাঁচিয়ে রাখা হয়েছে, তবে আসার কথা হচ্ছে সাইন অফ লাইফ বা জীবনের চিহ্ন ওনার মধ্যে আছে। অপারেশন চলাকালে ওসমান হাদীর 2বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছিল এমন কথাও কিন্তু জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক।